দূর থেকে মনে হয় ময়ূর পেখম মেলে দাঁড়িয়ে আছে, এমনই ভয়াল ও বিস্ময়কর এই গাছ। কাছে গেলেই যেন হরর মুভির দৃশ্য। বিজ্ঞানীদের মতে এটি পাকুর গাছ, তবে স্থানীয়দের কাছে পরিচিত বটগাছ নামে। শত বছরের বেশি বয়সী এই গাছের কোথায় কাণ্ড আর কোথায় শিকড় তা আলাদা করাই কঠিন। বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের রাজাচর গ্রামে দাঁড়িয়ে থাকা এই বিশাল গাছ দূর থেকে মনে হয় অনেকগুলো গাছ মিলেছে, কিন্তু কাছে গেলে বোঝা যায় এটি মাত্র একটি গাছ। লোককথায় বলা হয় গাছের কোনো একটি শাখায় নাকি মাটি ফুঁড়ে বের হওয়া একটি শিবলিঙ্গ রয়েছে। সেই স্থান ঘিরেই চলে পূজা অর্চনা। ৫.৫ একর জুড়ে বিস্তৃত এই গাছের চারপাশে গড়ে উঠেছে দুটি গ্রাম, যেখানে অধিকাংশই সনাতন ধর্মাবলম্বী। স্থানীয়দের দাবি, তাদের পূর্বপুরুষরাও একই রূপে গাছ দেখেছেন। প্রচলিত বিশ্বাস, গাছের পাতা ছিঁড়লে বা ডাল ভাঙলে অমঙ্গল হয়। অনেক বছর আগে গাছ কাটতে যাওয়ার পর এক ব্যক্তি মারা যান বলেও লোকমুখে গল্প আছে। এটা হইছে যে বট বৃক্ষ গাছ। হ্যাঁ, মহাবট আশ্রম। এটা হইছে বৃক্ষ গাছ আর বট গাছ, এটা বিবাহ করা হয়েছে। এটা এটা অনেক বছর আগে, এটা আমার শ্বশুর শ্বশুরের আগে থেকেই এই বট গাছ। কেউ গোড়া কোন হয় কেউ কইতে পারে না। এটা অনেক বছরের 500 বছরের পুরনো গাছ। সবাই বলে গাছের কেউ গোড়া বলতে পারে না। এখানে অনেক অনুষ্ঠান, অনেক মানুষ হতো, অনেক লোকজন আসে। এটা একটা চিরবসন্ত গাছ। যেমন আপনি ভালো করে তাকালে দেখবেন একদিক থেকে নতুন পাতা হইতেছে, এই যে কিছুদিন আগে এগুলো হয়েছে, এখন এখানে আবার ঝরতেছে। মানে কোথাও না কোথাও দেখবেন সবসময় 12 মাসে কোথাও না কোথাও ঝরতেছে, কোথাও না কোথাও নতুন পাতা গজাইতেছে, এরকম। মানে এটা একটা চিরবসন্ত গাছ। ইতিহাস বলতে আমি যতটুকু জানি ততটুকু হইলে প্রায় 150 বছর আগের, যেটা আমরা শুনছি আমার বাপ দাদার কাছে, ওই তারা এই অবস্থায় দেখছে মন্দির এই অবস্থায়, কিন্তু তখনকার আমলে এইখানে 7 দিন মেলা হইতো। আর মানত ঠানত দূরদেশের মানুষ করে, যে মানুষ মোটামুটি সফল হয়। এই তারপর পরীক্ষার্থী তারা মানতি করে। যদিও এসবের কোনো প্রমাণ নেই, তবুও কল্পকাহিনীগুলো আজও এলাকার মানুষের মধ্যে দৃঢ় হয়ে রয়েছে। স্থানীয়রা গাছটির বয়স প্রায় 500 বছর বলে মনে করেন।